আজকে তাহলে সবাই শোনো, যদি কেউ রাজমিস্ত্রির কাজে যায় তাহলে হেড মিস্ত্রি আছে, সে গুরু। যদি কেউ জোনে যায় তাহলে সেই বাড়ির মালিক বলি দেবে, এইভাবে কাজ করো, এইভাবে কাজ করো, এইভাবে আমার খেতে নিংড়েল চালাও। তাহলে কি হচ্ছে, সেখানেও মাস্টার আছে, সেখানেও গুরু আছে। আচ্ছা, যে কাজেই যাও না কেন, কলপত্তে যাও, যে কোনো কাজে যাও, সব কাজে গুরু আছে। তা আমরা কয়জনে ভাবি যে আমাদের গুরু আছে, গুরু মাস্টার মশাইকে একটু সম্মান করি, আমরা একটু সম্মানের সহিত তাদের করি। আমরা কিন্তু করি না, কিন্তু আমাদের এই জায়গায় চরম ভুল। এই ভুলটা আমাদের বাবা মা যদি শিক্ষা দেয় দিত, তাহলে কিন্তু প্রত্যেক ছেলে মেয়েরা সবাইকে সম্মান করত এবং গুরু বলে মানত। শুধু লেখাপড়া লাগে না, যারা লেখাপড়া জানে না তারা এখনও বাবা মাকে সম্মান করে, গুরুদেবকে সম্মান করে, মাস্টারকে সম্মান করে, বড় যারা তাদের সম্মান করে। কিন্তু যারা শিক্ষিত হচ্ছে তারা কিন্তু সম্মান করে না। তারা সবাই এক হতে পারে না, তার মধ্যে 100-র মধ্যে 99টা সম্মান করে না। এইরকম হয়েছে দেশের পরিস্থিতি। তা বলতে চাই, আমরাও এরকম একটা ফেসবুক জগতে এসেছি, ইউটিউবে ইনস্টাগ্রাম জগতে এসেছি। আমাদেরও কর্তব্য। আমরা তো প্রথমে এসে এখানে লাভ দিয়ে এই পর্যন্ত আসতে পারিনি। সে আমাদের মাস্টারমশাই ছিল নিশ্চয়ই। এটা কম্পিউটার যুগ, তা নাকে শিখুইছে এইভাবে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। যারা স্টার দেয় তারাও একটা গুরু, তাদেরও সম্মান করো, তাহলে তারা স্টার দেবে। দিলে তাহলে আজকে এখানে বড় জায়গায় যেতে গেলে স্টার যদি না দেয় তাহলে তো কেউ বড় হতে পারিনি। প্রত্যেককে স্টারের প্রয়োজন হয়েছে। যারা স্টার দেয় তাদেরও প্রয়োজন হয়েছিল, তাদেরও এরকম গুরুদেবকে দরকার হয়েছিল। তাই বলতে চাই যে সবাই সবাইকে সম্মান করো। এখানে প্রথমে যদি ওরা সম্মান না দিত গুরুকে, তাহলে কখনো তারা ওপর লেভেলে থাকতে পারতো না, আমাদের শিখতেই পারতো না। আমাদের কি কে শেখাতো? আমরা তো তাহলে জানতাম না যে এখানে একটা ইউটিউব জগৎ আছে, এখানে একটা ইনস্টাগ্রাম জগৎ আছে, এখানে একটা ফেসবুক জগৎ আছে। এটা আমরা কিন্তু জানতাম না। এই মেয়েটাকে চিনতে গেলে আমাদের গুরুর